আবারও একসাথে দেখা গেল শবনম ইয়াসমিন বুবলি, গৌতম সাহা ও বারিশা হক সঙ্গে তাদের নিউ মডেল, সাথে ছিল বারিশা হকের স্বামীও। কি বলছেন দেখুন নায়িকা নতুন জায়গাতে এসে। আরে বাবারে তোমার বলতে হবে না, আমারে দাও ফোনটা দাও। হ্যাঁ দাও, আমি দিব, আমি নিতেছি। তোমার কেউ কিছু বলবে না। নিতে দেন, আপনি কথা বলুন। তুমি যাও, তুমি সাইড দেন। সাইডে ওই যে টেলিভিশন আছে দরকার নেই। দাদা আমার ফোন দিতে দাও, ফোন দেন আমার হাতে, ফোন দিতে দাও। আপনাকে আমরা এখানে করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমাদের টিভি চ্যানেলের যে সংবাদকর্মীরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা সবাই আপনাদের ভেতরে চলে আসেন। এছাড়া যারা রেগুলার আছেন তাদের সবাইকে পরে অপরচুনিটি দেওয়া হবে। শুধুমাত্র টিভি চ্যানেল থেকে যারা এসছেন তারা সবাই ভিতরে চলে আসেন। আর আমি সকলকে রিকোয়েস্ট করবো, আরো লাইফ স্টাইলের পেজ থেকে যে লাইভটা হচ্ছে সেটা সবাই শেয়ার করে দিবেন। ইনফ্যাক্ট আমাদের বারিশা হকের পেজ থেকেও লাইভ হচ্ছে, সেটা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, সব জার্নালিস্টকে ভেতরে আসার জন্য অনুরোধ করছি। তবে আমাদের এই গ্লাস ডোরগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এগুলো একটু বেশি নাড়াচাড়া হলে কিন্তু এগুলো একদম ভেঙে চুরমার হয়ে যাবে। সরকারের গ্লাস ডোরগুলো থেকে যতটুকু সম্ভব রাখবেন। আজকে এমন একটি বিশেষ মুহূর্তে আমরা চাই না কোনো সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটি শেষ করার জন্য সকলের কাছে আরো স্টাইলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ, আমরা সবাই একটু আমরা আমাদের প্রোগ্রামের একদম শুরুর দিকে চলে এসেছি, যেহেতু আমাদের আজকে চিফ গেস্টও চলে এসেছেন। দাদা, আমাদের মিডিয়ার লোকজনকে একটু আসার ব্যবস্থা করে দিতে হবে। জীবন দাদা, মিডিয়া সবাইকে একটু আসার জন্য ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্লাস ডোরগুলো খুলে দেন। বিনীতভাবে অনুরোধ করছি, যারা শুধু টিভি নিউজ থেকে নিউজ করতে আসছেন তারা এখন আপাতত চলে আসেন এবং আমাদের
ব্লগার ভাইদের জন্য অবশ্যই বিশেষ কোনো ব্যবস্থা থাকবে, আমরা পুরোটা কন্টিনিউ করবো। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমরা যারা মোবাইলে ফটোগ্রাফি করছি একটু পিছনে চলে যাই আমরা, আমাদের জায়গায় রিজার্ভ করবো। হাসান, মিডিয়ার লোকজনকে ঢুকতে দাও। হাসান, হাসান জায়গা হবে না এখানে ভাইয়া, এখানে জায়গা হবে না, আপনি এই রিস্ক দিয়ে। আরো লাইফ স্টাইলে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটি কাউন্টারে অবস্থান করুন, প্রত্যেকটি কাউন্টারে, আমাদের সেলস কাউন্টারে প্রত্যেকটি কাউন্টারে অবস্থান করুন আপনারা। সাইফুল, সাইফুল, এই কাউন্টারগুলোতে আমাদের লোকজনকে একটু সতর্ক থাকতে বলবেন। হ্যাঁ, ভাইয়া আপনারা একটু আমাদের জায়গা আর কি আছে? আপনারা যারা যারা স্ট্যান্ড নিতে গেছেন, মিডিয়া থেকে যারা এসেছেন, যারা যারা স্ট্যান্ড নিতে গেছেন, এখানে নিজের স্ট্যান্ডে এসে ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। হাসান, তোমরা গেট থেকে শুনে এসে এখানে কাউন্টারে চলে এসো। ভাইয়া খুলে দেন, গেটটা খুলে দেন, ভাইয়া গেটটা খুলে দেন। গেটটা ছেড়ে দিন। আপনারা মোবাইল সেন্টারে একটু সময় করতে হবে, শীতল দাদা আমাদের মিডিয়ার লোককে আসার ব্যবস্থা করে দিন প্লিজ। সাগর ভাই আমাদের মিডিয়ার লোককে আসার ব্যবস্থা করে দিন প্লিজ। গেটটা খুলে দেন ভাইয়া, গেটটা ছেড়ে দেন, গেটটা ছেড়ে দেন, সবাইকে কাউন্টার অবস্থা করার জন্য বিশেষ অনুরোধ করছি। ভাই প্লিজ, আমাদের লোকজনকে কাউন্টার অবস্থা বিশেষ অনুরোধ। এবার যারা মোবাইলে থাকবে আমাদের একটু পিছনে করবেন প্লিজ, 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 আপনারা একটু পিছনে ভাই প্লিজ, আপনারা একটু পিছনে কোথায় যাচ্ছেন? আপনি কি আপনারা আপনি চলে যান, আপনি চলে যান, আপনারা আপনি চলে যান, প্লিজ, 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 মনির ভাই কি আছেন? মনির ভাই আপনার দুটো কাউন্টারকে নিয়ে এখানে চলে আসেন প্লিজ, প্লিজ। মনির ভাই রিকোয়েস্ট করছি, মনির ভাইকে রিকোয়েস্ট করছি আপনার দুটো কাউন্টারকে এখানে চলে আসবেন। ভাইয়া আমরা আবার সবাইকে কিন্তু বাইরে যেতে বাধ্য করবো, আপনারা এরকম মিস্টেক করবেন না, সবাইকে বাইরে যেতে বাধ্য করবো।
পিছনের দিকে যাবেন, আমাদের আবার আপনাদেরকে ভিতরে ভাইয়া পিছনের দিকে, পিছনের দিকে ভাইয়া, পিছনের দিকে বলছি আমরা একটু প্রোগ্রাম ভাইয়া পিছনের দিকে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনাদের সাথে আমরা কথা বলবো, আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটা শেষ করি, আপনাদের সাথে কথা বলবো ভাইয়া। আপনারা যদি এরকম হইচই কিছু করতে পারবো না, সবাইকে অনুরোধ করছি আমরা কথা বলবো আপনাদের সাথে। ভাই পিছনে আগান সবাই, ভাই সবাই পিছনে আগান, একটু পিছনে আগান। পিছনে আগান, ভাই পিছনে আগান। খালি হবে ইন্টারভিউ শুরু করবেন আপনারা সবাই আপনাদেরকে টেবিল একটা জুবাইর এটা তো যত আমরা লাইনে কথা বলবো আগে বুঝিয়ে কথা বলবো সবাই শিশু সমাজের মানুষ, আমি তো ছোট করে কিছু বলতে চাচ্ছি না।
বসেন বসেন বসেন। মোবাইল নিয়ে সামনে চলে গেলে বসুন্ধরা সিকিউরিটি আসছে। জুবাইর কথা বলতেছি তো। আপনারা বসেন। দাদার মাঝখানে চলে যেত তাহলে দেখা যাবো এমনি দেখা যেতেছে ওই মাঝখানে চলে যেত পরে দাদার আচ্ছা আমাদের কৃষি কোথায়, এসটিভি কোথায়,
দেশ টিভি এবং নিউজ 24 কোথায় তারা একটু ভিতরে আসেন। ওকে ওকে, আচ্ছা দেশ টিভি কোথায়? দেশ টিভি আসছে? ওকে ওকে ওকে, দেশ টিভি আসে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সবাই আপনারা প্রশ্ন করে শুনো, প্রশ্ন করো, আমরা কথা বলবো। আমার হাতে ভাই, তোমরা বলো কাকে দিয়ে শুরু করতে চাও? আমরা আজকে আসছি প্রিয় জনপ্রিয় নায়িকা ববলি আছেন, তাকে বাড়ি সহকারী আলভিস এবং ওয়াসিফ খান আর ওয়াসিফ এবং আমি আছি গৌতম খান, আমরা সবাই আছি একসাথে। আপনাদের সাথে কথা বলবো, বলো আমাদের প্রথমে বলবো যে এই যে প্রতিদিন একদিন অন্তর অন্তর এই যে উদ্বোধন করছেন আর এই যে হ্যাসেল সহ্য করছেন, এটাকে কেমন লাগছে সেটা বলবো। অনেক কষ্ট করে খাই আমরা, সবাই মনে করি সেলিব্রিটি হওয়া মানে খুব আনন্দ না, অনেক কষ্ট করতে হয়। প্রতিদিন কাজ থাকে, একটা কাজ থাকে, ফ্যামিলি বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য আমাদের যা করে করতেই হবে। একটা বিষয় আপনারা ইনশোর করবেন কিনা, গৌতম স্যার প্রোগ্রাম বা সেখানে বাড়িতে থাকলে পরবর্তীতে বুবলিয়াপুর যেখানে থাকে এই যে আপনাদের যে ইয়েটা সেখানে একটা হুলস্থুল এমনিতেই লেগে থাকে, অর্গানাইজাররা কি এই জিনিসটা আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারে কিনা, ভালো করে পন্থা থাকতে পারে। আমাদের ভালোবাসা মানুষ চলে আসে, আজকে যেমন মানুষের লাইফে চলে আজকে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন বলেই তো আসছেন নাকি? সবাই আসলেই থাকবো। কেমন লাগছে? কেমন লাগছে? এবং আমার ভীষণ ভালো লাগছে যে এত ভালোবাসার মানুষদের সবাই, আমি সবাইকে অনুরোধ করবো যে ভালোবাসা আসলে পাওয়া যায়, এটিকে সুন্দরভাবে গ্রহণ করবো। অলরেডি আমাদের সাংবাদিক সবাই আছেন এবং আমাদের যারা অন্যান্য যারা আছেন এই শপিং মলের অনেক যারা ক্রেতারা আছেন তারাও আসলে তাদের মূল্যবান কেনাকাটা থেকে একটু বিরত হয়ে আমাদের মাঝে তো ভীষণই ভালো লাগছে যে আজকে সুন্দর স্বয়ংভূম একটি নতুন ব্র্যান্ড এটি শুভ উদ্বোধন হলো, এটি পঞ্চম ব্র্যান্ড খুবই ভালো লাগছে আমার, কারণ আমি চাই যে এভাবে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যায় এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের ক্লোদিং এই বিজনেস বা এই শিল্পটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু অনেক সুনাম ছড়ে আছে। তো সেখান থেকে আমাকে যখন এখন চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে কিন্তু অনার ভীষণ ভালো লাগছে এবং আমাদের সাথে আপনাদের সবার ভালোবাসার প্রিয় মুখগুলো আছে। আমি চাইবো যে আপনারা সবাই এখানে একটা মানুষের সমাগম হয়েছে, আপনারা কিন্তু আসলে মনে মতো না যারা যারা এসেছেন সবাই হয়তো বা থেকে এসেছেন, কিন্তু জনসমাগম হয়ে কিন্তু পার্টিসিপেট করতে হয়। এই সবাই অনুরোধ করছেন এভাবে আপনারা আমার পাশে এবং আমার শুভেচ্ছা জানাই প্রদীপ ব্রাঞ্চে এবং আপনারা যারা যারা এখানে এসছেন সবাইকে আমার অন্তরে এবং আমি স্পেশালি যে ব্যাপারটি বলবো আজকে কিন্তু আমাকে আরো আমন্ত্রণ জানানো হয়েছে, আরো আসলে আমি বরাবরই সবসময় কিন্তু এক্সক্লুসিভ আমি
তখনই আমরা কিন্তু সিনেমার চিত্রনায়িকা আমি, আমাদের সিনেমার শুটিং এর পাশাপাশি কিন্তু এই ধরনের সুন্দর ব্র্যান্ড ওপেনিং, এই ধরনের কতটা সবখানে আসলে আমাদের পদচারণা থাকে। আমি ভালোবাসি আপনারা আমাকে আমন্ত্রণ জানান। আরো সম্পর্কে যদি বলি, আরশের যে ক্লোদিং তাদের স্পেশালি এখন কিন্তু আমরা এখানে দেখছি যে খুব ভালো জেন্টস কালেকশন আছে এবং তারা অতি দ্রুতই কিন্তু ফিমেল আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা নিয়ে আসবেন। এবং আজকে আমি আমার মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দিচ্ছি যে আরো শীঘ্রই তারা মেয়েদের জন্য অনেক আরো কালেকশন আনবে এবং আরো তাদের যে ফ্যাশন সেন্স, তাদের যে স্টাইল এবং তাদের যে ফেব্রিক এবং সবাই খুব সুন্দরভাবে আরো সে এসে আপনাদের দারুণ দারুণ কালেকশন কালেক্ট করতে পারেন। আমন্ত্রণ সবাইকে। সবার আপনাদের পছন্দের এবং স্পেশালি আমার একটি সিনেমাটিক ওয়েতেই করতে প্রত্যেকটা কথা সবসময় আপনি দেখবেন আমরা যেমন দর্শক প্রথমেই হচ্ছে ভাষার মাস, সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আরশ লাইফ স্টাইলে আমরা উদ্বোধন করছি। যেহেতু আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এই জন্য আমরা কিন্তু আজকে 20 তারিখেই গ্র্যান্ড ওপেনিং করছি। আপনারা যারা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 5-এ আসবেন অবশ্যই কিরকম আমরা দেখেছি, কোয়ালিটি কিরকম আমরা দেখেছি। এটা কিন্তু নতুন ব্র্যান্ড না, এটা অনেকগুলো শাখার মধ্যে এটা কোনো নতুন ব্র্যান্ড না, এই ব্র্যান্ড আগে থেকে প্রতিষ্ঠিত। আমরা জাস্ট নতুন একটি শাখার এই জন্যই আজকে সবাই আরো লাইফস্টাইল করেছে। ধন্যবাদ সবাইকে। মাসুদ ভাই হইছে মাসুদ ভাই বল ভাই হইছে মাসুদ ভাই আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা এই ওপেনিং এসেছেন। আজকে আমরা আরশ লাইফস্টাইলের ওপেনিংয়ে আছি এবং আমরা যারা ছেলেরা আছি সবাই কিন্তু আরশ লাইফস্টাইলের পোশাক করে আছি। তো সামনে যেহেতু ঈদ, তো আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি গ্রাহক এবং অডিয়েন্সকে বলে দিতে চাই যে আপনারা অবশ্যই বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল 5-এ এসে আরশ লাইফস্টাইল থেকে ওদের কালেকশনগুলো দিতে যাবেন। অত্যন্ত সুন্দর একটি শুভ উদ্বোধন হয়েছে।